বন্ধুরা, এই মুহূর্তে হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহর মৃত্যুতে যতটা তারা চিল্লাতে শুরু করেছে, ঠিক ততটাই কিন্তু এখন পাকিস্তান ভারতকে নিয়ে চিল্লাতে শুরু করেছে। আর ওদের চিল্লানোটা তো স্বাভাবিক, কেননা ভারত তাদের টপ কমান্ডারকে মাটিতে যে পুঁতে দিয়েছে, যেটির কষ্ট পাকিস্তানের তাদের সঙ্গীপঙ্গী সংগঠন কখনো ভুলতে পারছে না। আর ঠিক এই কারণে এই লস্করি তৈবা ভারতকে ধমকি দিয়ে বলেছে যে একদিন না একদিন আমরা ভারতের নামনিশান মিটিয়ে দিয়ে সেখানে আমরা ইসলামিক ঝান্ডাকে গেড়ে দেব, আর আমরা এই কাজটা অবশ্যই করব। ভারত আমাদের কমান্ডারকে মেরে একদমই ঠিক করেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন টাইপেরই ধমকি ভারতের জন্য জারি করেছে তারা। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলার আদি জেলাতে ভারতের সেনা দুজন জিহাদিকে মেরে দিয়েছে। নর্মালি ভারতের সেনা আর জিহাদির মাঝে তো সংঘর্ষ হয়েই থাকে, সেখানে কখনো আমাদের সেনা শহীদ হয়, তো কখনো আবার পাকিস্তানি জিহাদি হুরিফাই হয়। কিন্তু এবার লস্করি তৈবা এই কারণে চিল্লাচ্ছে, কেননা তাদের লস্করি তৈবার কমান্ডার কে ভারত একদম সফলভাবে 72 পাঠিয়ে দিয়েছে। খবর অনুসারে কুলগ্রাম জেলার আদি জেলাতে এনকাউন্টারের সময় ভারতের সুরক্ষা বল এনকাউন্টারে দুজন জঙ্গিকে সফলভাবে হুরিফাই করে, যেটাতে ছিল একজন লিডার আর অন্যজন তার সহকারী সাথী আহমদ ফারুক আর রিয়াজ। এমন টাইপের দুজনের নামকে বলা হচ্ছে। এর মধ্যে আহমদ ফারুক নামে ব্যক্তিটি লস্করি তৈবার বিশেষ ব্যক্তি, কেননা একে উইপন স্পেশালিস্ট বলা হয়। ভারতের সেনাবাহিনীর জানকারি অনুসারে ফারুক অন্যান্য গ্রুপের জন্য হ্যান্ড গ্রেনেড, আইডি আর অন্যান্য বোমকে বানানোর কাজ করত। এছাড়া এই ব্যক্তিটি তাদের লঞ্চ প্যাডের সঙ্গে যুক্ত থাকা অন্যান্য যুবকদের এই সমস্ত গ্রেনেড, অস্ত্রশস্ত্র কিভাবে চালাতে হয় সেই সমস্ত সবকিছু ট্রেনিং দিত। মানে লস্করি তৈবার গ্রুপের আহমেদ ফারুক কোনো উইপনের থেকে কোনো অংশে কম ছিল না, আর তাকেই ভারতের সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে। তার মানে এটা সহজ ব্যাপার, মানে লস্করি তৈবার পাকফোর্স তারা তো জোরে জোরে চিল্লাবেই। এটাকে দেখে লস্করি তৈবা ভারতকে ধমকি দিয়েছে যে এর বদলা তারা অবশ্যই নেবেই নেবে। এমনকি ইন্টেলিজেন্সের কথা অনুসারে এটা বলা হচ্ছে যে লঞ্চ প্যাডে ভারী পরিমাণে টার্মিনেটর মানে হাই এক্সপ্লোজিভকে জড়ো করেছিল, যেন এটার দ্বারা কোনো বড় হামলাকে করা যায়। সুরক্ষা এজেন্সির কথা অনুসারে যে এবার ভারতীয় সেনাবাহিনীকে অনেক সতর্ক থাকা উচিত, কেননা এবার ভারতের সেনাবাহিনীর সোজাসুজি পাকিস্তানের বুকে আঘাত করেছে। কিন্তু এর বদলা তারা ভারতের সাথে সোজাসুজি যুদ্ধ করতে আর নেবে না, কিন্তু তারা তাদের জিহাদিকে পাঠিয়ে ভারতের ভেতরে বদলা অবশ্যই নেবে। আর ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানের পাঠানো জিহাদিদের সাথে সাথে ভারতের ভেতরে লুকিয়ে থাকা পাকিস্তানি প্রেমিক মানুষের উপরও নজর রাখা উচিত, কেননা কিছুদিন আগে শুনতে পাওয়া যাচ্ছিল মাত্র 6000 টাকার জন্য ভারতের গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে কাশ্মীরি যুবক। হ্যাঁ, মাত্র 6000 টাকার জন্য, যেটার ফলে পাকিস্তান ভারতের ভেতরে বড় আক্রমণ করতে সাফল্য পায়। কেউ যদি এদেরকে কোটি টাকা তুলে দেয় তাহলে গোটা দেশটিকে এদের হাতে তুলে দেবে। এই জন্য বিশেষজ্ঞগণ অলওয়েজ ভারতকে সতর্ক থাকার পরামর্শ দেয়। এখানে লস্করি তৈবা ভারতের নাম অনুসার মিটিয়ে দেবে কিনা সেটা তো জানি না, কিন্তু ভারত এদের সাফাই করা শুরু করে দিয়েছে। ভারতের সেনাবাহিনীর এই অল্প সময়ে সফল কাউন্টারের জন্য তাদের নামে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।